১,৫০০ বছর আগে আমার নবী বলেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা হচ্ছেন আকাশের তারকা তুল্য। সুবহানাল্লাহ জোরে বলুন। সাহাবীরা হচ্ছেন আকাশের তারকা তুল্য। এদের যে কেউ কাউকে যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সাহাবায়ে কারাম হচ্ছে আকাশের তারকা তুল্য। যে কাউকে যদি আপনি ইক্তেদা করেন মানে অনুসরণ করেন তাহলে আপনি হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। একদিকে আছে কোরআন, আর একদিকে আছে প্রিয় নবীর সুমহান আদর্শ, আর একদিকে আছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গোড়া সাহাবায়ে কেরামের রেখে যাওয়া জীবন আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কারাম কারা? যে সাহাবায়ে কারাম সম্পর্কে বলা হয়েছে মান লাকিয়া নাবিয়্যা মুমিনান ওয়া মাতা আলাল ঈমান। সুবহানাল্লাহ। কোন মান লাকিয়া নাবিয়্যা মুমিনান ওয়া মাতা আলাল ঈমান। সাহাবায়ে কারাম কারা? যারা ঈমানের সাথে নবীকে দেখেছেন। সুবহানাল্লাহটা বলেন। এবং ঈমানের সাথে ঈমানের উপরে তারা মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। আপনি আমি কি নবীকে দেখেছি? একটু কথা বলেন। নবীরে কি আমরা দেখছি? আমরা নবীকে দেখি নাই। সাহাবায়ে কারাম প্রিয় নবীকে দেখেছেন এবং ঈমানের উপরে তারা ইন্তেকাল করেছেন। অন্যত্র বলা হয়েছে as-সাহাবী মান লাকিয়ান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। সাহাবী হলেন তারা যারা ঈমানের সাথে নবীকে দেখেছেন এবং ইসলামের উপরে তারা ইন্তেকাল করেছেন। জিরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের সংজ্ঞা হচ্ছে ঈমানের হালতে নবীকে দেখেছেন। নবীকে যদি কেউ ঈমানের হালতে দেখে তাকে জাহান্নাম কি স্পর্শ করতে পারে? জাহান্নামে কি ধরতে পারে তাকে? না। নবীকে যে ঈমানের হালতে দেখেছেন তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কেমন ঈমানদার? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা প্রদান করেন। আল্লাহ পবিত্র কোরআনের যত জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যত জায়গায় ঈমানদার বলে ডাক দিয়েছেন ওই ঈমানদারের প্রথম সম্বোধনকারী সেই দলটা হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। ঈমানদার বলে যে ডাক দিচ্ছেন প্রথম সম্বোধনকৃত জাতি যারা, তারা হচ্ছেন কারা? সাহাবায়ে কেরাম। এই সাহাবী সম্পর্কে আপনার আমার পরিচয় আছে না নাই? আবু বকর, হযরতে ওমর, উসমান, আলী। নবী বিদায় হজের ভাষণে তিনি বলছেন আজ আমার সাহাবার সংখ্যা হয়ে গেছে 1,24,000। সুবহানাল্লাহ জুড়ে বলেন। একজন একজন করে করে যাদের সংখ্যা হয়ে গেল কত? একটু কথা বলেন। কত? 1,24,000 সাহাবায়ে কেরাম। আজকে আমরা ইসলাম পেয়ে গেছি তো সোজা, তাই তো লম্বা লম্বা বক্তৃতা দেই। সাহাবায়ে কেরামের জীবনী পরে হাত উঠাতে আমাদের কলিজা কাঁপে না। না রে ভাই, আমরা যে ইসলামটা প্রচার করি এই ইসলাম প্রচারে আমাদের তেমন কোনো পরিশ্রম নাই। কথা বলেন, আসেনি? আমি যে আসলাম গাড়িতে করে চলে আসলাম, আমাদের পূর্বেকার সাহেব কাবলা ফুলতলি তিনি তার প্রথম স্টেপের জিন্দেগিতে তিনি এই দাওয়াতটা কিভাবে দিয়েছেন? কখনো তিনি উঠে চড়েছেন, ঘোড়ায় চড়েছেন, ঠিক কিনা বলেন? কখনো তিনি পালকিতে চলেছেন। আরো আগে আপনি চলে যান শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহিমাহুল্লাহ, ওই ইয়ামেন থেকে যখন আপনার সিলেট পর্যন্ত তিনি আসছেন অনেক পরিশ্রম করেছেন। তখন বিমান ছিল না। কথা বলেন, বিমান ছিল? বিমান ছিল না, রকেট ছিল না। তাদের কদমের উপরে ভর করে করে আল্লাহর সাহায্যতে তারা সেই ইয়ামেন থেকে সিলেট পর্যন্ত চলে এসেছেন। সুবহানাল্লাহ একটু জোরে বলে। এখন আরো পিছনে যদি আপনি চলে যান তাবিগণের ব্যাপার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন তাবিঈ ছিলেন। সুবহানাল্লাহ জোরে কোন।
ইসলামের জন্য কত পরিশ্রম করেছেন, কত কষ্ট করেছেন, যার কষ্টের ফসল লক্ষ লক্ষ মাসআলা পৃথিবীতে ইস্তেমবাদ করে তারা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, লাখ লাখ মাসআলা তিনারা রেখে দিয়েছেন। এর উপরে আপনি সাহাবায়েদের দরজায় আপনি চলে যান, যেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দিনের জন্য কত কষ্ট করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন আমার নবীর সামনে যেতেন, আমার নবীর দুঃখ ব্যথা বেদনা সব দূর হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু ওই নবীর আবার যখন সাহাবায়ে কেরামের চেহারা তিনি মলিন দেখতেন, তখন আমার নবীজির চেহারা মুবারকটাও মলিন হয়ে যেত। সাহাবায়ে কেরাম হাস্যোজ্জ্বল গতি যখন তাকান আমার নবীর নুরানি চেহারা খুশি হয়ে যায়। একবার আমার নবী তিনি দেখলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক বড় মলিন। জানতে চাইলেন আমার নবীরে আবু বকর, আমার জানার বড় আগ্রহ, তোমার চেহারাটা বেজার কেন, মলিন কেন? সুবহানাল্লাহ, একটু জোরে কোন। বলো কোনো সমস্যা হয়েছে কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সমস্যা হয় নাই, আমার কোনো ব্যথা নাই। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ অনেক শক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ কইবেন না একটু? নবীকে আল্লাহ অনেক শক্তি দান করেছেন। তার ভিতরে একটা শক্তি হলো নবীজির কলবের পাওয়ারটা বড় মারাত্মক ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীর কলবের পাওয়ারটা কেমন ছিল ওইটা জানার আগে কষ্ট হচ্ছে না আপনাদের? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মালিকি মাযহাবের ইমাম ছিলেন, তার কলবের পাওয়ার কেমন ছিল একটু জানাই আপনাদেরকে। একটা নারী তার জীবদ্দশায় তার সময়ে ইন্তেকাল করলেন। কথা বুঝেন নাই? একজন নারী মারা গেলেন। নারী মারা গেলে নারীর গোসল কারা করায়? মহিলারা। কথা বলেন ঠিক না? একজন মহিলা গোসলের দায়িত্বে পড়লেন, গোসল তিনি করাচ্ছেন। যখন সর্বশেষ সময় যখন তিনি কাপড়টা চেঞ্জ করে কাপড় পরাবেন, তো গোসল দানকারী ওই মহিলার নজরটা ওই মৃত মহিলার উরুর দিকে পড়ল। পড়ার পরে তার মাইন্ডে একটা খারাপ চিন্তা চেতনা চলে আসলো। নাউজুবিল্লাহ জোরে কর। যখনই খারাপ চিন্তা চেতনা আসলো, আসার সাথে সাথে তার হাতটা ওই নারীর উরুর সাথে আটকা পড়ল। আল্লাহু আকবার জোরে বলেন। ওই নারীর গুস্তের মানে উরুর ওই গুস্তের সাথে হাতটা আটকা পড়ে গেল। অনেক চেষ্টা করেন তিনি, আর হাত ছুটাইতে পারেন? একটু কথা বলেন, পারেন? বারবার চেষ্টা করেন, হাত তো ছুটে না। এলাকার ইমামকে ডাক দেওয়া হলো, ইমাম সাহেব মাসালা আপনি বলেন, মহিলা গোসল করাতে গেছে, এখন হাত তো ছুটে না। এলাকার ইমাম সাহেব কোনো সমাধান দিতে পারলেন না। জেলা ভিত্তিক ইমামকে আনা হলো, বিভাগ ভিত্তিক ইমামকে আনা হলো। সর্বশেষে সেই সময়ের বড় প্রধান ফকিহ ছিলেন হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির শরণাপন্ন হওয়া গেল। আল্লাহু আকবার। ডাক দেওয়া হলো, ইমাম মালিকের কাছে সংবাদ গেল, যাওয়া কি হয়েছে? বলে এই একজন নারী গোসল করাচ্ছে আর একজন মহিলাকে, তো গোসল করানো অবস্থায় ওই মৃত নারীর উরুর সাথে জীবিত নারীর হাতটা আটকা পড়ছে। আল্লাহু আকবার বলেন। ওগো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমরা এখন কি করব, সমাধানটা কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ তিনি দৌড়াইয়া আসলেন। আমি আপনাদেরকে বলছি যে নবীর কলবের পাওয়ার কদ্দুর, এই ঘটনাটাকে বুঝতে পারবেন যে নবীর উম্মতের পাওয়ার যদি এমন হয়, নবীর পাওয়ার কেমন। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আসলেন তিনি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আসার পরে তিনি ওই নারীকে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন, বলো গো মা, এই নারীর গুস্তের সাথে উরুর সাথে তোমার হাতটা আটকা পড়লো কেন? তুমি বলো। কয় আমি তো গোসল করাচ্ছিলাম, হঠাৎ আটকা পড়েছে। ইমাম মালিক বলেন, না না না, এর পিছনে কোনো না কোনো কারণ আছে। কথা বলেন ঠিক কি না? তিনি শরীয়তের কিতাব, তিনি কোরআন তিনি বের করলেন। একদিকে শরীয়তের রাডার তিনি বসালেন,
আরেক দিকে মারিফতের রাডার তিনি বসায় দিলেন। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, তাই তো কিতাবে এসেছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের কলবকে আপনারা ভয় করবেন। ওই যে আল্লাহর মহান ওলিরা, তাদের কলবকে ভয় করতে হবে। কারণ তারা যখন দেখে, তারা নিজের সামলার চোখ দিয়া দেখে না, বিনুরিল্লাহ, আল্লাহর কুদরতের চোখ দিয়া দেখে। সুবহানাল্লাহ। পাওয়ারে পাওয়ারে পার্থক্য আছে না নাই? একটু কথা বলেন বাবা, আছে না নাই? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাবধান, লুকাইও না, ঘটনা বলো। যতক্ষণ ঘটনা বলবা না, ওই মৃত নারীর বডি থেকে তোমার হাত ছুটানো হবে না। একটা পর্যায়ে ওই নারী বলল, জি হ্যাঁ, আমি আর প্রকাশ না করে পারলাম না। ওই নারী বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন আমার চৌকে, নিজের চৌকে আমি দেখেছি ওই মৃত নারীর উরুর উপরে একজন পুরুষ দেখা যায়। এই কথাটা মাইন্ডে আসলো, হায় রে নারী, তুমি কি করলা? এই কথা আনার সাথে সাথে আমার হাতটা গুছতে লেগে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন না। এখান থেকে একটা মাসালা ইস্তেমবাদ করা যায়। যদিও আমাদের কোনো ভাইরা কোনো মহিলা নিয়ে বের হয়, কথা বলেন, যখন কোনো মহিলা নিয়ে বের হয় আমাদের খারাপ মাইন্ড করা যাবে না। সব মহিলার সাথে ওই সময় আমার নবী বলেন, আবু বকর লুকাইও না, বলো বলো তোমার কি সমস্যা। একটা পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চেহারা মলিন হওয়ার কারণ হলো আমার পেটে বড় খিদা। আমার পেটে কি খিদা, আমি একাধিক দিন পর্যন্ত কোনো কিছু খাই নাই নবী, সেজন্য আমার পেটের খিদার বহিঃপ্রকাশ আমার চেহারার উপরে পরিস্ফুটিত হয়েছে। ওই সময় একজন সাহাবী, তিনি তার ছাগলের দুগ্ধ নিয়ে আসলেন। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে আবু বকর, তুমি পান করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পান করব না, আপনি আগে পান করেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তিনি পান করলেন, আবু বকরকে দিলেন, সাথে যারা ছিলেন তারা খেলেন পেট ভরে। এই ওয়াকিয়া বলার উদ্দেশ্য হলো, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কষ্ট করে করে, চূড়ান্ত কষ্ট করে আজকে নবীর ইসলামকে আমাদের হাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই সাহাবায়ে কেরাম কারা? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহ সেই বাছাইকৃত জাতিকে তিনি সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ, শান্তি বর্ষণ করেছেন বাছাইকৃত জাতিকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত ইবনে জারির তাবারি রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনের ব্যাখ্যা হচ্ছে যে আল্লাযীনা ইসতাফা, যারা হচ্ছেন বাছাইকৃত জাতি, বাছাইকৃত ব্যক্তিবর্গ, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। নবীর উম্মতের মধ্যে বাছাইকৃত যেই শ্রেণীর নাম কি? সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাই তো ১৫০০ বছর আগে আমার নবী তিনি জানায় দেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগটা হলো শ্রেষ্ঠ, তারপরে আমার সাহাবীদের যুগ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের যুগকে আমার নবী তিনি শ্রেষ্ঠ যুগ বলেছেন। যেই সাহাবায়ে কেরামের যুগকে আমার নবী শ্রেষ্ঠ যুগ বলেছেন, নিশ্চয় ওই সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে ভালো, মাওলার কাছে ভালো, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন বাবা, সন্দেহ? এই সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমানটা কেমন ছিল? ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে তিনি জানায় দেন, ওই সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের ঈমানটা যেমন ছিল, যেমন ঈমান তাদের ছিল, সুবহানাল্লাহ, তাদের ঈমানের প্রতি যদি ঈমানের মতো করে, যদি ঈমান আনয়নের মতো করে যদি তারা ঈমান আনে, সুবহানাল্লাহ, মানে সাহাবায়ে কেরাম
মান আমানা বিল্লাহি বিমিসলি, এরকম করে আয়াত সূরা বাকারায়, যে যদি তারা তাদের মতো ঈমান আনে, মানে তাদের মতো ঈমান মানে কি সাহাবায়ে কেরামের মতো ঈমান, তাহলে মানে কি সাহাবায়ে কেরামের ঈমানের দাম আল্লাহর কাছে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই সাহাবায়ে কেরাম কেমন? ১৫০০ বছর আগে আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায় দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا ইলা আখিরিল আয়া। আল্লাহু আকবার বলেন। যেই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ সার্টিফাই করছেন কি, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যেই সাহাবায়ে কেরাম যারা কাফিরদের ব্যাপারে চূড়ান্ত কঠোর ছিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। কাফিরদের ব্যাপারে তাদের কোনো শিথিলতা ছিল? একটু জোরে বলেন, শিথিলতা ছিল? তো আমাদের দেশের অনেক ইমানদার তো আছে, বেঈমানদের সাথেও হাত মিলায়, আছে না নাই? এ বাবা একটু জোরে বলেন, আছে না নাই? টাকার বান্ডিল যদি পেয়ে যায়, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জামাওয়ালা অনেক ব্যক্তিরা তারা ইহুদি খ্রিস্টানের কাছে বিক্রি হয়ে যায়, এমন যদি পৃথিবীতে আমাদের সমাজে আছে না নাই? কিছু টাকা পেলে ঈমান বিক্রি করে ফেলে। এই জন্য সাহাবায়ে কেরাম তারা ঈমান বিক্রি করতেন না। তারা এমন ছিলেন, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের ব্যাপারে তারা বড় কঠোর ছিলেন। তবে তাদের আরেকটা গুণ ছিল, রুহামাউ বাইনাহুম, তারা একের প্রতি আরেকজন কিন্তু দয়াশীল ছিলেন। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য কোন সাহাবী যদি কষ্টে থাকেন, অন্য সাহাবী তাদের গাম নয় রক্ত জড়ত মনে হতো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন একজন আরেকজনের প্রতি এত মায়া ছিল, এত মহব্বত ছিল, রহমশীল ছিলেন, সহনশীল ছিলেন, তারা একজনের প্রতি দয়াশীল ছিলেন। এই প্রশংসাটা করছেন কে? আরো জোরে বলেন কে? রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা, ওই সাহাবায়ে কেরাম যারা এত সুন্দর রুকু এবং সেজদা তারা দিতেন, এই প্রশংসাটা করছেন কে? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এই যে তারা আল্লাহর গোলামি করতেন আর আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা করতেন, মূল উদ্দেশ্যই থাকতো আল্লাহকে খুশি করা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের উদ্দেশ্য কি থাকতো? আল্লাহকে খুশি করা, আল্লাহকে উদ্দেশ্য করেই করতেন। এই প্রশংসা যে আল্লাহ সাহাবায়ে কেরামের করলেন, এই সাহাবীদের দাম আল্লাহর কাছে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? নবীর কাছে আছে না নাই? তাই তো ১৫০০ বছর আগে আমার নবী বলেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলে তারকাতুল্লাহ, ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবী যে কারো তোমরা যদি অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরামের ব্যাপারে যে কাউকে আপনি অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবেন, ওই সাহাবীকে নিয়ে বিরূপ মন্তব্য আমরা কখনো সহ্য করতে পারি? একটু জোরে বলেন, পারি? যারা তাদের জীবনকে বিসর্জন দিয়েছেন দ্বীনের জন্য, কখনো মা ছেড়েছেন, বিবি ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, জায়গা ছেড়েছেন, জমি ছেড়েছেন, জীবনকে উৎসর্গিত করে দিয়েছেন কাফেরের কাছে, তারা জালেম হন নাই, মাজলুম হতে তারা দ্বিধাবোধ করেন নাই। ঠিক কিনা বলেন? হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কুফায় সীমার যখন তার উপরে আক্রমণ চালায়, তিনি জালেম হন নাই, তিনি জুলুম করতে যান নাই, তিনি তার জায়গায় তিনি মাজলুম হয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, জালিম হয়ে যাওয়া বাহাদুরি নয়। কথা বলেন, জালিম হয়ে যাওয়া বাহাদুরি নয়। জালিমের লিমিট থাকে কিছুদিন, আর মাজলুম হওয়াটাই হলো বাহাদুরি। সুবহানাল্লাহ। যারা আবু জাহেল, উতবা, সাহেবা, মুগিরা, আবুল বুখতানি, যারা
আপনার আমাদের জায়গায় ওই দিনের উপরে তারা আঘাত করেছিল, আমার নবীরকে কষ্ট দিয়েছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে বারবার আক্রমণ প্রদান করেছিল। তারা ছিল জালেম। তাদের নাম লওয়ার মতো পৃথিবীতে কেউ, আবু জাহেল উতবা সাহেবার নাম কি কেউ নেই? তাদের নাম লওয়ার মতো কেউ নাই। কিন্তু সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের নাম নেওয়া, তাদের প্রতি শ্রদ্ধা রাখা, ভালোবাসা রাখার মতো পৃথিবীতে মুমিনে কামিল আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই সাহাবায়ে কেরাম কেমন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সিমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ। তারা যে সেজদা দিতেন, এই সেজদার দাগ তাদের কপালে দেখা যেত। সুবহানাল্লাহ। তাদের সেজদা দেখেন। এই আয়াতে আল্লাহ সাহাবায়ে কেরামের প্রায় 8টা গুণ তিনি বর্ণনা করেছেন। আল্লাহর কাছে যদি সাহাবীরা ভালো না হতেন, তাহলে কি আল্লাহ কি তাদের গুণ বর্ণনা করতেন? একটু কথা বলেন বাবা। তারা গুণ বর্ণনা করতেন না। এই কথাগুলো এখন সময়ের দাবি, খুবই কষ্ট লাগে। আজকে যারা সাহাবায়ে কেরামদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করেন, মেয়ারে হক বলতে যাদের দ্বিধা আছে, আমরা তাদের প্রতি বলবো, ভাই ঝগড়া নাই, ঠিক কিনা বলেন? গালাগালি করব না, ঝগড়া করব না, খারাপ মাইন্ড নিয়ে বলবো না। ভাইয়া আরেকটু আপনারা তাহকিক করেন, ঠিক কিনা বলেন? আরেকটু জানেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, নবীর বক্তব্যটা কি, আরেকটু জানেন আমার মাওলার কোরআনের বক্তব্যটা কি, ঠিক কিনা বলেন? দুটোটা বক্তব্যকে আপনি কম্প্রোমাইজ করেন, তারপরে সাহাবায়ে কেরাম সম্পর্কে আপনি খারাপ মন্তব্য, বিরূপ মন্তব্য যদি করেন, তাহলে তো কিছু হয়তো যারা বুদ্ধিজীবী তারা হয়তো কিছু স্টেপ থাকবেন। কিন্তু আমার নবী, আমার আল্লাহ যেখানে সাহাবায়ে কেরামের পক্ষে এত স্লোগান দিচ্ছেন, তাদের সপক্ষে সম্মান ও তাজিমের, তাদেরকে নিয়ে খারাপ ভাষা প্রয়োগ করা, এটা আমাদের কাছে বড় কষ্টকর। কথা বলে ঠিক না? এখন একজন যেই ব্যক্তির বয়ানকে নিয়ে সমাজে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, আমি নাম বলছি, জনাব শ্রদ্ধেয় মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। তিনি যে উস্তাদের ছাত্র, আমিও সেই উস্তাদের ছাত্র, দুজনই একই উস্তাদের ছাত্র। কিন্তু উনি বয়সের দিক থেকে আমার অনেক বড়, জ্ঞানের দিক থেকে উনি অনেক বড়, পুষ্টের দিক থেকেও তিনি অনেক বড়। এখন উনাকে নিজে মন্তব্য করে নিশ্চয় উনি বলবেন, তুমি কে মিয়া আমার নাড়াছড়া করো? কথা বলে ঠিক না? আপনার সাথে যে আমি ধাক্কা দিব, ধাক্কা দিতে হলে তো আপনার সমপর্যায়ে কিছু হতে হবে, ঠিক না? কারণ আপনি কোথায় আর আমি কোথায়, আপনি আকাশে আর আমি জমিনে। আপনি যে আপনার একটা ধাক্কা দিই, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক না? নিশ্চয় মোহতারাম শ্রদ্ধেয় আবুল কালাম আজাদ সাহেব শ্রদ্ধেয়, তিনি হয়তো বলতে পারেন যদি যে তার জায়গা থেকে বলে যে তুমি কে বলার আমার সাথে এমন প্রয়োগ শব্দ করার। আমিও তো উল্টাইয়া বলতে পারি যে আপনি কে আমার সাহাবীকে নিয়ে কথা বলার? কথা বলে ঠিক না? আপনি কে? মাযহাবের ইমামেরা কেউ সাহাবায়ে কেরাম সম্পর্কে বিরূপ মন্তব্য করতে যায় নাই, ঠিক কিনা বলেন? কোন তাবী সাহাবায়ে কেরাম সম্পর্কে খারাপ মন্তব্য করতে যায় নাই। এই যাবৎ পর্যন্ত হক্কানি রব্বানি কোন আলেম ওলামা ফকিহ সাহাবায়ে কেরাম সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করতে যায় নাই। আর আপনি দাঁড়িয়েই বলছেন যে সাহাবায়ে কেরাম তার সত্যের মাপকাঠি নয়, মেয়ারে হক নয়। এর দ্বারা তো ভাই আপনার আমার ইসলামটাই তো কলঙ্কিত হচ্ছে। কথা বলেন ঠিক না? নবীর হাদিস আমরা পাইছি কোত্থেকে? সাহাবায়ে কেরামের মাধ্যম হয়ে, ঠিক কিনা বলেন? সহিহের দিক থেকে হাদিস যে আমাদের কাছ থেকে আমাদের কাছ পর্যন্ত যে আসলো, সাহাবায়ে কেরাম যারা যেভাবে বর্ণনা করে, যারা রাবির দিক থেকে হাদিস বিভিন্ন প্রকারের হয়ে থাকে। কথা বলেন ঠিক না? এই যে বিভিন্ন প্রকারের হয়ে থাকে, সেখানে তো সাহাবায়ে কেরাম যদি ফেলে দাও, তাহলে নবীর হাদিসকেই তো অস্বীকার করা হয়, ঠিক কিনা বলেন? আর হাদিস কি? হাদিস পেল ইসলামের যে কথা কাজ সম্মতি, সাহাবায়ে কেরামের কথা কাজ সম্মতি, এগুলি তো হাদিস। সুবহানাল্লাহ জোরে বন্ধুগণ, আমি আর কথা বাড়াতে চাই না। খুতবার যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকাল ফাওজুল আযীম। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ কইবেন না? কাদের উপরে? সাহাবায়ে কেরামের উপরে। সাহাবায়ে কেরামের উপরে কে সন্তুষ্ট?
একটু আল্লাহটা বলেন আপনারা জোরে। সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট কে? আল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আর সাহাবায়ে কেরামও তারা মওলার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। তাহলে সন্তুষ্ট হওয়া তো তখনই যায় যদি সন্তুষ্ট চিত্তের কাজ করা যায়। কথা বলে ঠিক না? আপনার বাড়ির অধীনস্থ চাকর বা গোলাম সে যদি আপনার বাড়িতে কাজ করে, তাহলে আপনার বাড়ির কাজগুলো যদি সে সুন্দর করে তাহলে আপনি তার উপরে নিশ্চয় সন্তুষ্ট হবেন। কথা বলে ঠিক না? আর আপনি যদি তার মায়নাটা তার হাতে ঠিক মতো পৌঁছায় দেন, তাহলে আপনার চাকর, আপনার গোলাম, আপনার খাদেম সেও আপনার উপরে সন্তুষ্ট হবে। ঠিক না বলেন? তাহলে আপনি যেমন সন্তুষ্ট, আপনার অধীনস্থ তেমন সন্তুষ্ট। আমার মওলা সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট, আর সাহাবায়ে কেরামও আমার মওলার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য সর্বশেষ খাতেমায় কয়েকটা কথা বলে আমার বয়ান শেষ। আজকে যেমন করে আমরা ইহুদি খ্রিস্টানের রোষানলের মধ্যে আছি আমার ভাই বাবারা, এখন যদি আমরা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে টানাটানি করি, কথা বলেন ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের দুষ খুঁজি, সাহাবায়ে কেরামকে নিয়ে বিরূপ মন্তব্য করি, কোরআনকে নিয়ে বিরূপ মন্তব্য যদি ওই নাস্তিকেরা করে, আর নবীর জীবনী নিয়ে মুসলমান দামদারিও কিছু কিছু মন্তব্য করে, তাহলে আল্লাহর যে সত্য ধর্ম ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, এর দ্বারা কি ইহুদি খ্রিস্টানরা কি সুযোগ পাবে না? কথা বলে ঠিক না? আমরা গড়ে যদি মারামারি করি, তাহলে আপনার শত্রু যারা বলবে আর আমাদের আর ওরা যে ধাক্কা দেওয়া লাগবে না, খেলা জমে গেছে ওদের গড়েই। কথা বলে ঠিক না? যেমন সেই দিন একজন মৌলবী তার জায়গায় যে বক্তব্যটা দিল, দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য শবে বরাতকে নিয়ে, শোনেন নাই আপনারা? সে বলেছে শবে বরাতের রাত্রে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই ভাষা তো আমি বলে ফেললাম, শুধু আমার রাগ আমি কন্ট্রোল করতে না পারে। সে বলল কিভাবে? একটা রাত্রের ইবাদতকে একজন মানুষ ইবাদত করবে, কার গোলামি করবে? কোথায় যাইয়া করবে? আল্লাহর ঘরে। এটা আল্লাহর ঘর না? এমন পবিত্র একটা জায়গাকে নিকৃষ্ট একটা জায়গার সাথে তুলনা করেছে। এখন সে আবার নিজেকে আহলে হকও দাবি করছে। এর দ্বারা কি আমাদের সমাজে বিভ্রান্তি হচ্ছে না? একটু কথা বলেন, হচ্ছে না? এই বিভ্রান্তির বেড়া জাল থেকে আমার সমাজকে যদি বাঁচাতে হয়, তাহলে আপনাকে হক্কানি রব্বানি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করতে হবে এবং সাদিকিন যারা আছেন, ওই যে আল্লাহর ওলি যারা আছেন, তাদের সাথেই লেগে থাকতে হবে। কথা বলেন। আজ পর্যন্ত কোনো আল্লাহর ওলি সাহাবীকে নিয়ে কোনো গালি দেয়? জোরে বলেন বাবা, গালি দেয়? কোনো বিরূপ মন্তব্য করেন নাই? আজ পর্যন্ত কোনো সাহাবা, কোনো আল্লাহর ওলি, ইসলাম কখনো কলঙ্কিত হয়েছে, ইসলাম কখনো অপমানিত হয়েছে আর হাত পাও গুঠাইয়া গড়ে বসেছেন, এর কোনো নজির? যেমন আমার ভূমিকায় আগেই বলেছিলাম, তাসলিমা তার জায়গায় যখন আপত্তি এনেছিল লিজ্জাকারি মিসলু হাজ্জুল উনসায়াইন, যে আল্লাহ যেখানে নারীদেরকে যে সম্পদ বাবার থেকে পাবে তার ডাবল পাবে ছেলে, এটার উপরে যখন এতরাজ এনেছে, অনেকগুলো আইনের উপরে এতরাজ এনেছে, নাস্তিকের সেই অভিশপ্ত স্লোগান দিয়েছে। সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি তার জায়গায় স্লোগান ধরেছেন, বাংলার জমিন থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক না? এই আল্লাহর ওলিরা সব সময় ইসলামটাকে বিজয়ী করতে, নবীর শানকে বুলন্দিত করতে, সাহাবায়ে কেরামের ইজ্জতকে আকাশচুম্বী করে রাখতে তারা সর্বস্বই ত্যাগ করে থাকেন। তাহলে আমাদের থাকতে হবে কাদের সাথে? আল্লাহর ওলিদের সাথে। যেই ওলিদের সম্পর্কে আমার আল্লাহ তিনি জানায় দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয়, কোনো চিন্তা নাই। এদের মৃত্যুটা এত সুন্দর হবে। ১৫০০ বছর আগে আমার নবী জানায় দেন যে যারা মুমিনে কামিল, ইমানের সর্বশীর্ষ পরিত, তাদের বডির থেকে রুহুটা যখন বের করা হবে, সুবহানাল্লাহ জোরে করেন, এই রুহুটা বের করার সময় কোথাও যদি কোনো জয়েন্টে আটকা পড়ে, কথা বুঝেন নাই, জান কবজের দায়িত্ব আজরাইলকে দেওয়ার পরে আল্লাহ তিনি বলেন কিছু ফেরেশতাকে দায়িত্ব দেন, তোমরা যাই আমার বান্দার বডির ভিতরে ঢুকো।
সুবহানাল্লাহ। বান্দার বডির ভিতরে ঢুকে যাও। বান্দার বডির ভিতরে ঢুকে কি হবে? আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা কবজ করবেন, আর রূহটা যদি বডির কোনো অংশের মধ্যে বাধাপ্রাপ্ত হয়, আটকা পড়ে, কথা বুঝেন নাই? গাছ যখন কাটা হয়, গাছ কাটা হয় না, গাছের উপরের জায়গাটা যদি আপনি কাটতে হয় তাহলে নিচের ডালপালা আগে কি ফিনিশিং করে দিতে হয় না? কেন? যে উপরের ডালটা যেন এখানে আটকে আসতে দেরি না হয়, ত্রুলি চলে আসে, ঠিক না বলেন? এই ত্রুলি চলে আসার জন্য নিচ ফ্রেশ করা হয়। আল্লাহ তার নেক বান্দা মুমিন বান্দার ভিতর থেকে রুহু বের করার জন্য এর আগে ফেরেশতাদের বলে তোমরা যে ভিতরে ঢুকো, সুবহানাল্লাহ জোরে কও। তখন মুমিন বান্দার ভিতরে ঢুকেন, জয়েন্টের যেখানে যাইয়া এই রুহুটা বের করতে আটকা পড়বে বা কোথাও ডিস্টার্ব হবে, বাধা বিপত্তির সম্মুখীন হবে, আল্লাহর পক্ষ থেকে কুদরতের ফেরেশতা ওই রুহু আল্লাহর ওই বান্দার ওই যে জায়গায় আটকা পড়বে, মানে রুহু টানতে কষ্ট হবে, ওই জায়গার গিট্টাটা তারা ছুটাইয়া দিবেন, ওই জায়গার বাধাটা তারা ছুটানোর দায়িত্ব পালন করবেন। যার কারণে ওই মুমিন ব্যক্তির ভিতর থেকে রুহুটা এমন ভাবে বের হবে সেই ব্যক্তি জর্রা পরিমাণ টেরও পাবে না। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, শোনো পৃথিবীর মানুষ, কলসির থেকে পানি ডাললে কলসি যেমন ব্যথা পায় না, জগের থেকে পানি ডাললে জগ ব্যথা পায়। কখনো কি আপনার ঘরের জগ আপনার বিরুদ্ধে মামলা করছে যে আপনার বউ, আপনার ফুয়ার বউ আমার গলা টিকনি মারি দড়িয়ে পানি মারছে, আমি ব্যথা পাইছি? কলসি বা জগ কি প্রতিবাদ করেছে? কলসি এবং জগ থেকে পানি বের হলে জগ কলসি যেমন ব্যথা পায় না, ঠিক তদ্রূপ মুমিন ব্যক্তির ভিতর থেকে রূহটা আল্লাহ এমন ভাবে বের করবেন সেও তার বডিতে কোনো ব্যথা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার বলেন। প্রশান্ত আত্মাকে বড় আদর করে আল্লাহ বের করবেন, সন্তুষ্ট চিত্তের আত্মা। আর আল্লাহর সৃষ্টিতে আমার নবীর উম্মতদের মধ্যে প্রথম শ্রেণীর সন্তুষ্ট চিত্তের আত্মা যারা ছিলেন তারা হলেন সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ জোরে বল। এই সাহাবী সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করার সুযোগ আছে? একটু কথা বলেন, আছে? আমরা যদি কেউ কোনো বক্তব্য, আমার যুবক বন্ধুরা যারা আছেন ভাইরা, আমরা কারো বিরুদ্ধাচারণ করছি না, ঠিক কিনা বলেন? কারোর সাথে আমাদের জমি জমা নিয়ে মারামারি নাই, লাগালাগি নাই, কিন্তু আমার নবীর সাহাবারা কত কষ্ট করেছেন, এই দিনটা তাদের কষ্টের ফসলে আজকে পর্যন্ত আমাদের কাছে এসেছে, ঠিক কিনা বলেন? তারা সব কিছু ত্যাগ করেছেন, সব ছেড়ে দিয়েছেন নবীর ইসলামের জন্য, নবীর দিনের জন্য। নবীর পরবর্তী উম্মত যারা আমরা, আমাদের জন্য এই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ যেখানে সন্তুষ্ট, নবী যেখানে তাদের উপরে তিনি সার্টিফাই করছেন, তাদেরকে নিয়ে কোনো মন্তব্য, এটা হালালিয়তের পরিচয়? একটু কথা বলেন, পরিচয়? এরপরে যদি কোনো ভাই বলে যে না কোনো ওয়াজ চলবে না, মানি না, আমি আমার জায়গায়, ঠিক আছে ভাই, তোমার জায়গায় তুমি থাকো। কিছু বক্তব্য আছে, আপনি কিছু ওয়াজ আছে, আপনি খোলা মাঠে করা যাবে না, আছে না নাই? বিচারকরা যখন বিচার করেন সব কথা কি বলেন মাঝে এই হাউসে বসিয়া, না কিছু কথা কানাকানিও মাঝে মাঝে করা লাগে? একটু কথা বলেন, ঠিক না? কিছু কথা কানাকানি করতে হয়। অনেক কিছু কথা আছে যেটা হাউসে বলা যায় না, যে কথাগুলা হাউসে বললে ইমানের ক্ষতি হবে, যেই কথাগুলা হাউসে বললে ইসলামের ক্ষতি হবে, যেই কথাগুলা হাউসে বললে দিন কলঙ্কিত হবে, আমার নবী কলঙ্কিত হবেন, সাহাবায়ে কেরাম কলঙ্কিত হবেন, এমন কথা না বলাটাই হলো আকলমন্দের কাজ, ঠিক কিনা বলেন? জ্ঞানী কাকে বলে? এটাই তো জ্ঞানীর কাজ, ঠিক কিনা বলেন? যে সাহাবায়ে কেরাম আমার নবীর কত প্রিয়, সুবহানাল্লাহ। যেই সাহাবায়ে কেরাম তারা তো এমনও, তারা দুনিয়ায় থেকেও তো তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কি পান নাই? একটু কথা বলেন, পান নাই? যারা দুনিয়ায় থেকে আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এবং সকল ইজমাইলি সাহাবা সম্পর্কে আল্লাহর ঘোষণা যেখানে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর উপরে তারাও সন্তুষ্ট, সেই ব্যক্তি তো উম্মতের প্রথম শ্রেণীর, প্রথম ক্লাসের মানুষ, ঠিক কিনা বলেন? নবীর উম্মতের প্রথম শ্রেণীর। এই জন্য মুফাসসিরিনে কেরাম আরো ব্যাখ্যা করেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। এই প্রথম সম্বোধন, শ্রেষ্ঠ যে জাতি আমরা নবীর উম্মত, আমরা কি শ্রেষ্ঠ জাতি না? এই প্রথম সম্বোধনটা আমাদেরকে নয়, প্রথম সম্বোধনটাই ছিল সাহাবায়ে কেরামদেরকে। সুবহানাল্লাহ। প্রথম সম্বোধনটাই ছিল সাহাবায়ে কেরামদেরকে। পবিত্র কোরআনের অন্য জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহু আকবার, জোরে বলেন। কাল হাসরের মাঠে আমরা সেদিন সাক্ষীর স্টেজে থাকবো। সুবহানাল্লাহ। সাক্ষীর স্টেজে আল্লাহ দাঁড় করাবেন মুফাসসিরিনে কেরাম, শুহাদা আলান নাস। সাক্ষীর স্টেজে থাকবেন কারা? ওই শ্রেণীর প্রথম যারা তবকায় রয়েছেন তারা সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। তাহলে ওয়াসতে উম্মত কারা? এই ওয়াসতে উম্মতের ব্যাখ্যায় হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী স্বয়ং তাফসীর করেছেন, ওয়াসতে উম্মত হচ্ছেন তারা যারা হন আল আদল, যারা হলো ন্যায় পরায়ণ জাতি। সুবহানাল্লাহ। আপনার আমার দ্বারা মাঝে মাঝে অন্যায় কিছু হয় কি হয় না? আপনার আমার কি বিশ্বাস আছে না যে সাহাবায়ে কেরাম কোনো অন্যায় করেন? একটু জোরে বলেন, কোন অন্যায় করেছেন? সাহাবায়ে কেরাম তারা অন্যায় করে নাই, তবে তাদের জীবনে কিছু যদিও এতরা জানে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক কথা না হয়, এগুলা হলো ইজতিহাদ। প্রত্যেক সাহাবায়ে কেরাম তারা প্রত্যেকের দরজায় তারা মুজতাহিদ ছিলেন। সুবহানাল্লাহ। ইজতিহাদি খাতা এটা ভিন্ন কথা, এটার সাথে এটা ভুল ধরা হয় না। এটি তাদেরকে কোনোভাবেই খারাপ বিরূপ, খারাপ চিন্তা, খারাপ মন্তব্য করার কোনো সুযোগ নাই। এই জন্য ওয়াসতে উম্মত মানে হচ্ছে আল আদেল, ন্যায়পরায়ণ জাতি। এই ন্যায়পরায়ণ জাতি প্রথম কারা? তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ জোরে কোন। আর এই সাহাবায়ে কেরাম যারা হচ্ছেন আদেল, ন্যায়পরায়ণ জাতি, ১৫০০ বছর আগে আমার নবী তাদের সম্পর্কেই তিনি বলেছেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইহতাদাইতুম। আমার সাহাবারা হচ্ছেন তারকা সমতুল্য, এদের যে কোনো একজনকে যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি হেদায়েত পেয়ে যাবেন। তাহলে আমার নবী যেখানে সাহাবায়ে কেরামের যে কেউকে হেদায়েতের মূর্ত প্রতীক ঘোষণা করছেন, সেই ব্যক্তি সম্পর্কে যদি কোনো ধরনের এতরাজ থাকে, কথা বুঝেন নাই, খারাপ মন্তব্য, খারাপ মাইন্ড থাকে, তাহলে কি উনি ইমানের কোনো পুঁজি হতে পারেন? ইমানের মানদণ্ড হতে পারেন না। এটা দ্বারাই তো বোঝা যায়। এই জন্য আমরা যারা শুনছেন, যদি আমার কোনো যুবক ভাই বা বাহিরের কেউ এমন নীতিতে কেউ থাকেন যে সাহাবায়ে কেরাম তারা মেয়ারে হক নয়, তাদের মধ্যে সমস্যা ছিল, এমন কিছু যদি ধারণা থাকে, ভাই একটু জাস্টিফাই করেন, গবেষণা করেন। আর আল্লাহর ওয়াস্তে আমার নবীর পরে নবীর হাতের ছাত্ররা সাহাবায়ে কেরাম, ঠিক না বলেন? নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম সম্পর্কে ভাই কোনো মন্তব্য করার আগে একটু ভাবুন, বেশি করে ভাবুন। মনে রাখবেন, আপনি আমি সাহাবী কেন এই জগতের আদনা একজন অলি সম্পর্কেও আপনি আমি কোনো মন্তব্য করতে হলে বুঝে শুনে করতে হবে। মুখ দিয়ে আসলেই কিছু বলা যাবে? আর জোরে বলেন, বলা যাবে? চিন্তা চেতনা করে বলতে হবে, চিন্তাশীল হয়ে বলতে হবে। যা মুখ দিয়ে আসবে তা বলা যাবে না। এই জন্য এই জগতের মানুষ দুই কারণে ধরা খাবে, একটা হইলো মুখের কারণে আর পেটের কারণে। হাসরের মাঠে, ঠিক না বলেন? মুখ দিয়ে যা আসে বলে বস গুনাহ কামায়, ধরা খাবে। আর পেটের দান্দায়, হারাম পেটে হান্দায়, সেই জন্য ধরা খাবে, ঠিক কিনা বলেন? হারাম যারা খায় পেটের দান্দায়, এই পেট আর মুখ দুইটা কন্ট্রোল, আপনি নিজে কন্ট্রোল। সুবহানাল্লাহ জোরে করুন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে রমাদান রেখেছেন আমাদেরকে, আমরাও কিছু ভালো কাজ করতে চাই কি চাই না? আমরাও যদি এমন ভালো কাজ করতে পারি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করে ফেলেছি, আমরা নেক কাজ করব, তাহলে নেক কাজ করলে সন্তুষ্ট হবেন আমাদের উপরে কে? আল্লাহ। যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে নিশ্চয়ই আপনাকে আমাকে তিনি জান্নাতের মেহমান বানাবেন, ঠিক না বলেন? জান্নাতের মেহমান বানালে তো নিশ্চয় আমরাও আল্লাহর উপরে কি হয়ে যাব? সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ জোরে কোন।
আল্লাহ চান আমরা এমন ভালো কাজ যেন করে যেতে পারি এবং পরকালের মুক্তি অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।